এক নজরে আবহাওয়ার আপডেট। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড, স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ। মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। 25 তারিখ থেকে 26 তারিখ পশ্চিমের জেলাগুলোতে দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষ করে 25 তারিখ পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা। 26 তারিখে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই সাইডগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা। 27 তারিখে একটু বাড়বে বৃষ্টিপাতের সম্ভাবনা জানালেন আবহাওয়া বিভাগের অধিকর্তা সৌরিশ বন্দ্যোপাধ্যায়। 24 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোয় দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে 24 তারিখে। 25 থেকে 26 মেনলি পশ্চিমের জেলাগুলোয় দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত কিছুটা সম্ভাবনা। বিশেষ করে 25 তারিখে যদি বলা হয়, পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সাইডটা হয়তো দু এক জায়গায় থাকতে পারে। 26 তারিখে মেনলি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই সাইডটায় দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। 27 তারিখে একটু বাড়বে, তবে সেটাও এই পশ্চিমের জেলাগুলোতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 27 তারিখ। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 23 তারিখে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা প্রধানত। 24 তারিখে যেটা সম্ভাবনা রয়েছে হালকা ধরনের বৃষ্টিপাতের। 25 থেকে পরবর্তী কয়েকদিন প্রধানত শুষ্ক ওয়েদারে আংশিক মেঘলা আকাশ মাঝে মধ্যে। তাপমাত্রা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন খুব একটা কিছু থাকবে না। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি 29 ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন প্রায় 21 ডিগ্রির কাছাকাছি থাকবে। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা, যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে মিলে যায়। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। উত্তরবঙ্গের জন্য 23 থেকে 24 এই পিরিয়ডটায় দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, কিছুটা বেশি থাকবে দার্জিলিং, কালিম্পং এই সাইডে। এরপর উত্তরবঙ্গেও প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে, আংশিক মেঘলা আকাশ। এই সময়টা অনেকটা কালবৈশাখীর মতো পরিস্থিতি মাঝে মধ্যে তৈরি হচ্ছে। হিটিং অনেক সময় যেটা গত কয়েকদিন ধরে যেটা দেখা যাচ্ছিল যে দিনের তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছিল, কলকাতার ক্ষেত্রে যেমন প্রায় 32 ডিগ্রি কাছাকাছি পৌঁছে গেছিল। সেই সাথে জলীয়বাষ্পের প্রবেশও বেশি রয়েছিল। ফেব্রুয়ারি মাসে যে স্বাভাবিক তাপমাত্রা থাকার কথা, রাত থেকে প্রায় দিনের তাপমাত্রা 2-3 ডিগ্রি মতো বেশি চলছিল, রাতেরটাও বেশি চলছিল। হিটিংটা বেশি ছিল, জলীয়বাষ্পের প্রবেশ বঙ্গোপসাগর থেকে বেশি ছিল। খানিকটা এখন যে ইভেন্টগুলো হচ্ছে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি লোকালাইজড এবং হলে অল্প সময় স্থায়ী। এই ধরনের বৃষ্টিপাত খুব বেশিক্ষণ কন্টিনিউ করে না, মেনলি লোকালাইজ ধরনেরই স্বল্পস্থায়ী। এই মুহূর্তে কোনো সতর্কবার্তা বলতে 24 তারিখে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জেলাগুলো। এছাড়া অন্যান্য যে বৃষ্টিগুলো বলা হলো মেনলি হালকা ধরনেরই। আর এই ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, মানে হলেও অল্প সময় স্থায়ী। নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।